দীর্ঘ ১৭ বছর পর আবারও একত্রিত হয়ে ঈদের আনন্দকে উদযাপন করছে জাতীয়তাবাদী দল বিএনপি। আর এই ঈদের খুশি আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের নামাজ শেষ করে সকাল থেকেই জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হয় বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, হাবিবুন নবী সোহেল, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঈদের এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হয়েছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ ১৫ বছর পরে আজকে এই উন্মুক্ত পরিবেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, তাদের আদর্শের অভিভাবক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ফাতেহা পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমরা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি আমাদের প্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আগামী ঈদের আগে ইনশাআল্লাহ আমাদের সাথে মিলিত হবেন। আগামী ঈদের নামাজ তারেক রহমান সহ আমরা সবাই নেতাকর্মীরা একসাথে আদায় করবো এই প্রত্যাশা করছি। নিবিড় চৌধুরী, প্লাস টিভি, ঢাকা।